হ্যালো এরকম কাছে অ্যাডভান্সের জ্ঞানজ্যোতি কোচিং থেকে সবাইকে ওয়েলকাম। তোমরা অলরেডি যারা যারা আমাদের চ্যানেল ফলো করছো সেক্ষেত্রে তোমরা দেখছো ক্লাস 10-এর যে ফিজিক্যাল সায়েন্সের কিছু জিনিস তোমাদের আমি অলরেডি টপিকগুলো ডিসকাস করেছিলাম। সেক্ষেত্রে অনেকেই টপিকগুলো কিছুদিন আগে দিয়েছেন, সেক্ষেত্রে অনেকেই রেসপন্স ভালো করেছো। সেক্ষেত্রে আমি জন্য বাকি আরও কিছু ভিডিও দিয়েছি, সেখানে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। আজকে জিনিসটা ডিসকাস করুন, সেটা হচ্ছে কি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, চলো তাহলে সমান্তরাল সমবায় কি আছে দেখো। তো নর্মালি দেখো শ্রেণী সমবায় কিন্তু তোমাদের আমি অলরেডি ডিসকাস করেছি, সেক্ষেত্রে তোমার শ্রেণী সমবায়ের ভিডিওটা গিয়ে দেখতে পারো। সেক্ষেত্রে আমি বলে দিয়েছি কি করতে হবে না করতে হবে। তোমাদের আজকে আমি জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে কি সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায়ে নর্মালি কি হয়, এই যে পোর্শনটা আছে এটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়তে কি করছিলাম, আমি ডাইরেক্টলি একটা লাইনকে ছিল, ঠিক আছে। কিন্তু সমান্তরাল সময়ের ক্ষেত্রে আমি এটা ধরলাম R1, এটা ধরলাম আমি R2, এটা ধরলাম কি R3। তিনটার কিন্তু আলাদা আলাদা কাজ আছে। তো আগের শ্রেণী সময় কি ছিল, একটার শেষ অপর প্রান্তের শুরু, কিন্তু এখানে কিন্তু অন্য একটা ভোল্টেজে তোমাদের কিছু যাচ্ছে, সেখানে ভাগ হচ্ছে, জিনিসটা কি হচ্ছে ডিভাইড হচ্ছে। আগে কি হচ্ছে কানেক্ট হচ্ছিল অ্যাকচুয়ালি, তার জন্য অ্যান্সারটা বড় লেন্দি, মানে কিছু একটা যোগ করা হচ্ছিল। এখানেও যোগই করবো, কিন্তু 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 ওয়েট, একটা জিনিস লক্ষ্য করবা, ওয়েট করতে হবে কি যে তোমাদের এখানে ভোল্টেজ স্টেশন যাচ্ছে কোনো কিছু দিয়ে, সেখানে কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে। কি হচ্ছে ডিভাইড হয়ে যাচ্ছে, আবার যখন অ্যাড হচ্ছে সেটা কিন্তু আবার প্লাস হয়ে বের হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে ডিভাইড হয়ে রোধটা কারেকশন হচ্ছে। কিন্তু শ্রেণী সময়ে কি হচ্ছিল, একটার শেষ আবার শুরু, একটার শেষ আবার শুরু, ডাইরেক্টলি আমাদের অ্যান্সারটা আসতেছিল। তার জন্য এর যে নর্মাল ফর্মুলা সেটা হচ্ছে 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এই হচ্ছে ফর্মুলা। যেমন ওটা আমরা করছিলাম r ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, এটার ফর্মুলা হচ্ছে 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এই জিনিসটা কিন্তু আলাদা আলাদা করে তোমার এখানে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কিছু এক্সাম্পলে যাই। ধরো আমি ফর্মুলা কি শিখলাম, 1/r ইকুয়াল টু 1/r1 1/r2 প্লাস 1/r3। এবার তোমাকে ভ্যালুগুলো বলে দিলাম যে R1 মানে হচ্ছে 1, R2 মানে হচ্ছে 2, R3 মানে হচ্ছে 3। এই তিনটা ভ্যালু তোমাদের বলে দিলাম। চলো বসাই, তাহলে 1/r, তাহলে 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। তাহলে এলসিএম নিলে কত, 6। তার মানে এখানে আমাদের আছে 6, এখানে 3, এখানে 2। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে 2 8 11, তাহলে 11/6। তার মানে কি আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ 11/6, তাই তো? একদম ভুল, কারণ আমার 1/r এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 1/6, তার মানে হচ্ছে 11/6। তাহলে 1/r মানে যদি 11/6 হয়, তাহলে r এর মান কত, 6/11। 90% স্টুডেন্ট গিয়ে প্রথমে যখন এগুলো অঙ্কন করে, সেক্ষেত্রে 90% স্টুডেন্ট, আমি বলছি 90% স্টুডেন্ট ভুল করে, যে এখানেই অ্যান্সারটা রাইট করে দেয়, বলে স্যার আমি করেছি, আমি সমান্তরাল সময় করেছি, আপনি শ্রেণী সময়ে যেমন যোগ করতে বলছিলেন আমি শ্রেণী সময়ের ক্ষেত্রেও যোগ করেছি, কিন্তু তুমি যে একটা জিনিস ভুল করেছো, সেটা তোমার একটা অনন্য ক্ষেত্রে আছে, সেটা 1/r ফরম্যাটে আছে, কিন্তু তোমাকে r ফরম্যাটে এটা জিনিস নিয়ে আসতে হবে। তার জন্য আলটিমেটলি অ্যান্সার কত, 6/11, ঠিক আছে। এইভাবে তোমাদের অজস্র ভ্যালু থাকবে, R1 R2 R3 আলাদা আলাদা থাকবে। এই রিলেটেড মাধ্যমিকে এবার কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেন দিয়ে তোমাদের কিছু সমীকরণ বানিয়ে করার মতো। তো সেক্ষেত্রে তোমার 2027-এ আবারও কিছু একটা কোশ্চেন আসবে সমান্তরাল সময় থেকে, সেক্ষেত্রে প্রস্তুতি আগে থেকে নিয়ে নাও। আরেকটা কথা বলে কি, তোমার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা, এবং কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই ডিসক্রিপশনে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। এবং তার সাথে একটা কথা বলি, তোমাদের যে কোনো টপিক, ধরো স্যার এই টপিকটা একটু বলে দিলে ভালো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, সেক্ষেত্রে তোমাদের আমি সেই টপিকটা ধরে বলে দিব, ঠিক আছে। তো আজকে ভিডিও এখানে দিয়ে থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।